নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ। আপনার আয়ু আপনি বাড়িয়ে তুলতে পারেন, তার রয়েছে মাত্র 5টি উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। কবিগুরুর ভাষায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের তরে আমি বাঁচিবারে চাই। মৃত্যু সত্য, কিন্তু তাও আমরা কেউ মরতে চাই না। আমাদের বাসনা দীর্ঘ জীবনের, আমাদের বাসনা অমরত্বের। জীবনে শত সহস্র দুঃখ পেলেও, শোকে কষ্টে জীবনযাপন করলেও বাঁচার আকাঙ্ক্ষা আমাদের প্রত্যেকের। আর এই আশা নিয়েই বাঁচি যে কালকে তো নতুন সূর্য উঠবে, কেটে যাবে ঘন অন্ধকার, কেটে যাবে দুঃখ যন্ত্রণার দিন। মা সারদা বলছেন, সকলেই বলে এত দুঃখ এত দুঃখ, ভগবানকে এত ডাকলাম তবু দুঃখ গেল না। কিন্তু হায় মানুষ, এটা বোঝে না যে দুঃখই হলো ভগবানের দয়ার দান। সংসারে দুঃখ কি না পেয়েছে বলো তো? জীবনে বেঁচে থাকতে হলে দুঃখ যন্ত্রণা নিয়েই বেঁচে থাকতে হয়। শুধুমাত্র আপনি যদি আপনার দৃষ্টি পরিবর্তন করতে পারেন, তাহলে আপনি দুঃখের মাঝেও সুখের অনুভূতি লাভ করতে পারেন। আপনার জন্ম এবং মৃত্যুর মাঝের সময়টি, অর্থাৎ আপনার জীবনকাল বা আয়ু, তার সীমানা নির্ভর করে আপনারই কর্মফলের ওপরে। শাস্ত্র বলে, শত শরদ মানুষের আয়ু, অর্থাৎ দুঃখ কষ্ট শোক তাপ জ্বালা যন্ত্রণা আশা এবং নিরাশা নিয়ে মানুষের আয়ু 100 বছর। কিন্তু বাস্তব চিত্রটা তো সম্পূর্ণ আলাদা। আপনি আপনার চারপাশে খুব কম মানুষই পাবেন যারা সুস্থ এবং সবলভাবে 100 বছর বেঁচেছিলেন। এটা কেন হয়? আপনার আয়ু নির্ভর করে আপনার কাজের ওপরে, অর্থাৎ কর্মতত্ত্বের ওপরই নির্ভর করে থাকে প্রত্যেকটি মানুষের আয়ুকাল। মানুষের কর্ম 3 রকম। প্রথম প্রারব্ধ কর্ম, অর্থাৎ যে কর্ম করার জন্যই মানুষ জন্মায়। প্রারব্ধ অর্থাৎ প্রারম্ভিক, যে কাজের জন্যই আমরা এই পৃথিবীতে আসি। দ্বিতীয় সঞ্চিত কর্ম, মানুষের পূর্বজন্মের কর্ম অনুযায়ী সংস্কার রূপে যে কর্ম জমা হয়ে রয়েছে, অর্থাৎ সঞ্চিত হয়ে রয়েছে, তাই হলো সঞ্চিত কর্ম। আর তৃতীয় হলো ক্রিয়মান কর্ম। মানুষ বেঁচে থাকার জন্য যে কাজ করে, তা ভালো বা খারাপ যাই হোক না কেন, সেটি হলো ক্রিয়মান কর্ম। আর এই জন্মে মানুষ যে কাজ করবে তার ফল পাবে পরজন্মে। আর সেজন্যই সাধকেরা বলেন, শরীর হলো স্বরোদয়, কারণ শরীরের মধ্যেই স্বর বা আওয়াজ হয়। যে আওয়াজই মানুষের ভূত ভবিষ্যৎ এবং বর্তমান স্থির করে। এই আওয়াজ কিসের আওয়াজ বলুন তো? এই আওয়াজ হলো বায়ুর আওয়াজ। শরীরের মধ্যে বাতাসের চলাচল যদি সঠিক হয়, তাহলেই আয়ু বৃদ্ধি হয়। আয়ু বৃদ্ধি করার প্রথম উপায় হলো শরীরে বাতাস বা বায়ু চলাচলের দিকে লক্ষ্য রাখা। ভারতীয় শাস্ত্রের দত্তাত্রেয় ঋষি বলছেন, রোগহীন সুস্থ শরীরে দীর্ঘকাল বেঁচে থাকতে চাইলে পেটের 2 ভাগ আপনি খাদ্য দিয়ে পূরণ করবেন। 1 ভাগে থাকবে জল, আর 1 ভাগে থাকবে বাতাস। তাহলে শরীরে বাতাসের চলাচল সঠিকভাবে হবে। শরীরে বাতাসের যাতায়াতের জায়গাটি যদি খালি থাকে, তাহলে শরীর দীর্ঘদিন সুস্থ এবং সবল থাকে। আপনার আয়ু বৃদ্ধি করার দ্বিতীয় উপায় হলো আপনাকে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে। মানুষের চিন্তাই হলো চিতার সমতুল্য। মানুষ যদি দুশ্চিন্তা ত্যাগ করতে পারে, তাহলে তারা সুস্থ শরীরে দীর্ঘদিন বেঁচে থাকতে পারবে। আপনার আয়ু বৃদ্ধি করার তৃতীয় উপায় হলো আপনার সহ্য শক্তিকে বাড়িয়ে তুলতে হবে। ঠাকুর বলেছেন, যে সয় সেই রয়। আর মা বলছেন, পৃথিবীর মতো সহ্য গুণ চাই। রোগ থেকে মানুষের শরীরে যে সমস্ত দুঃখ আসে, সেগুলো তো শারীরিক দুঃখ। কামনা বাসনা চাওয়া পাওয়া আশা হতাশা থেকে যে উদ্বেগ রোজ শরীরের মধ্যে ঢোকে, সেগুলো হলো মানসিক দুঃখ। আর দুর্ঘটনা দুর্বিপাক থেকে যে টানা পোড়েন শরীরে প্রবেশ করে, সেগুলো হলো আধি ভক্তি ক্লেশ। এই 3 ধরনের তাপকে যোগীরা বলছেন ত্রিতাপ জ্বালা। আপনাকে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত থাকতে হবে। আপনাকে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত রাখতে হবে যদি আপনি আপনার আয়ু বৃদ্ধি করতে চান। কিন্তু কিভাবে করবেন? যোগীরা বলছেন, যাদের সহনশীলতা বেশি তারা কোনো পরিস্থিতিতেই অস্থির হন না, কারণ অস্থির হলেই শরীরের মধ্যে বাতাসের চাঞ্চল্য বেড়ে যায় এবং শরীরে
রোগের প্রবেশ ঘটে। তাই যে কোনো পরিস্থিতিতে শান্ত থাকাই হলো বুদ্ধিমানের কাজ। আপনার আয়ু বৃদ্ধি করার চতুর্থ উপায় হলো আপনার শরীরের ভেতরে কখনোই আপনি আগুন জ্বলতে দেবেন না। আপনার মন থেকে লোভ, মোহ, হিংসা, দ্বেষ সমস্ত কিছুকে দূরে বাইরে বের করে দিন। এগুলোই হলো আগুন, যা আপনার মনকে ক্রমশ জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। আপনি যদি আপনার শরীর ও মন থেকে লোভ, মোহ, হিংসা, দেশকে ত্যাগ করতে পারেন, তাহলে আপনি হবেন দীর্ঘ জীবনের অধিকারী। কোনো দাহ্য বস্তু না পেলে যেমন আগুন ধীরে ধীরে নিভে যায়, ঠিক তেমনভাবে আপনার শরীর ও মনের আগুন সব নিভে যাবে যদি আপনি আপনার অন্তরের এই দাহ্য বস্তুগুলোকে আপনার অন্তর থেকে এই দাহ্য পদার্থগুলোকে বাইরে বের করে দিতে পারেন। আর আপনার আয়ু বৃদ্ধি করার পঞ্চম এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় মেনে আপনি আপনার প্রাণের শব্দ শুনবেন, অর্থাৎ আপনার শ্বাস প্রবাহের আওয়াজ আপনি শুনবেন। এতে আপনার শরীরের মধ্যে সমস্ত নাড়িগুলো সতেজ হয়ে উঠবে আর আপনি পাবেন দীর্ঘ জীবন। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর এই চ্যানেলটি ভালোবেসে যারা এই পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই ভালোবাসা, শ্রদ্ধা আর প্রণাম। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।